আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। তো শুরুতেই আমি জিলাপি দিয়ে শুরু করেছি, কারণ আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি। আজকে হঠাৎ করে আমার মন বলেছে যে গরম গরম মেলার জিলাপি খাবো, আর গুড়ের জিলাপিগুলো খেতে অসম্ভব মজার লাগে। তো হঠাৎ করে আমার ভাইকে ফোন করেছি, ও রাজশাহীতে থাকে। তো ওকে বলেছি যে ভাই, আমার না খুব বেশি মুচমুচে জিলাপি খেতে ইচ্ছা করতেছে গুড়ের, আর ইচ্ছা করতেছে যে রথের মেলার সেই গরম গরম পাঁপড় ভাজা খেতে। তুই কি আমাকে নিয়ে এসে দিতে পারবি? তো আমার ভাই সঙ্গে সঙ্গে ওপাশ থেকে বলেছিল আচ্ছা। তো আমি কখনোই কল্পনা করতে পারিনি আজকেই বলেছি দুপুরবেলায় আর সে আমাকে সন্ধ্যায় এত বড় সারপ্রাইজ দেবে। তো দেখতেই পাচ্ছেন কত কিছু নিয়ে এসেছে আমার ভাই, ছোট্ট ভাই আমার। শুধু আমি বলেছিলাম যে রথের মেলার জিলাপি খেতে ইচ্ছা করতেছে আর পাঁপড় ভাজা। সে চিনির জিলাপি, গুড়ের জিলাপি, এই যে দেখুন গজা নিয়ে এসছে। গজাটাও একদম খুবই টেস্টি আর মুচমুচে ছিল গুড়ের। এটা কিন্তু অসম্ভব মজার লাগে খেতে। তো আমি এত কিছু তাকে বলিনি, কিন্তু সে সব কিছু নিয়ে এসেছে। আসলে ভাই বোনের সম্পর্ক এমনটাই হয়, কোনো কিছু বলে বোঝানোর মতো এই সম্পর্কটা না। আর পারিবারিক শিক্ষা কিন্তু একটা বড় শিক্ষা, আর মায়ের শিক্ষা সবচাইতে বড় শিক্ষা। একটা মা তার দুটো সন্তানকে যদি সমানভাবে ভালোবাসে, দুটো সন্তানকে দুটো সন্তানের সাপোর্ট হিসাবে বড় করে, তাহলে কোনো দিন যত বড়ই হোক না কেন, যত অর্থ সম্পত্তির মধ্যেই থাকুক না কেন, বা সেগুলো নিয়ে যত কিছুই হোক না কেন, তাদের মধ্যে কখনো দূরত্ব সৃষ্টি হবে না, কখনো ভালোবাসার অভাব বোধ হবে না। তো এই শিক্ষাটা শুধু একমাত্র মাই দিতে পারে, বাবা নয়, শুধু মাই দিতে পারে এই শিক্ষাটা। বাবা তো আসেনি, কিন্তু মায়ের কাছে সবচাইতে বেশি সন্তানরা থাকে। তো মায়ের পারিবারিক শিক্ষাটা সবসময় একটা সন্তান বা মেয়ের জন্য সবচাইতে বড় শিক্ষা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার আম্মু এই শিক্ষাটা খুব ভালোভাবে দিতে পেরেছেন। সেই জন্য আমাদের দুই ভাই বোনের মধ্যে কখনো কোনো দিন কোনো কিছু নিয়েই কোনো হিংসা বিদ্বেষ নেই। আমার ভাই এটা বেশি পেল, আমি পেলাম না কেন? আমার ভাইকে এই জিনিসটা দেওয়া হলো, আমি কেন পেলাম না? বা আমাকে আমার বাবা এই জিনিসটা দিল, আমার ভাই কেন পেল না? এই ধরনের কোনো দ্বিধাবোধ আমাদের মধ্যে কাজই করেনি কখনো। তো আমার আম্মুর পারিবারিক শিক্ষাটা এতটাই ভালো। তো আমরা কখনোই আমার বলা শিখিনি, সবসময় আমরা আমাদের বাড়িতে আমাদের বলাটাই শিখেছি। তো ছোটোবেলা থেকেই এই পারিবারিক শিক্ষাটা দিয়ে যে বাবা মা তার সন্তানদের বড় করেছে, তারা বড় হওয়ার পরেও তাদের বন্ডিং, ভাই বোনের সম্পর্কটা এরকমই অটুট থাকে। বোন যখন কোনো কিছু চাইবে, ভাই ঢাল হয়ে সেখানে দাঁড়াবে, বা তার সব চাওয়া পূর্ণ করার মতো তার মন মানসিকতা থাকবে। আবার ভাইয়ের যখন প্রয়োজন হবে, বোন জানটাও কেটে তার হাতে দিয়ে দিতে পারবে। তো এরকম ধরনের সাপোর্ট কিন্তু দুইজনেরই থাকতে হবে, একতরফা কোনো ভালোবাসাই হয় না। তো যাই হোক, এই বলতে বলতে মেলার সমস্ত জিনিস কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। আমার ভাই আমার জন্য কত কিছু এনেছে। তো সকালবেলা আমি এই খই দিয়ে এই মজাদার টেস্টের এই রেসিপিটা তৈরি করে খেয়েছিলাম বলতে পারেন। এটা আমার অসম্ভব ভালো লাগে। খই দিয়ে এরকমের, মানে মিষ্টি আমগুলো এরকমের চিপে নিয়ে সেটা দিয়ে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর আমগুলো এত মিষ্টি ছিল, এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি। এখানে যদি খইয়ের সঙ্গে দই হতো তাহলে আরও বেশি জমে যেত। যেহেতু বাসায় দই নেই, আম রয়েছে, তো আম দিয়েই কিন্তু আমি এটা খেয়ে নিচ্ছি। আর আম দিয়ে খেতেও কিন্তু ব্যাপক মজা লাগে। তো আমগুলো সব চিপে নিয়েছি, আর এখানে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য। আর লিকুইড দুধ যদি থাকতো গরুর, তাহলে সেটা দিলে আরও বেশি মজার হতো, একটু ঝোল ঝোল হতো, খেতে খুব সুস্বাদু হতো। তো যেহেতু নেই, হাতের কাছে যা আছে সেটা দিয়েই মনকে শান্ত করতেছি। আর এই সব কিছু এখন খইয়ের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখানে যদি অন্য কোনো ফ্রুটস থাকতো সেটাও কিন্তু অ্যাড করলে খুব মজার হতো, যেমনটা মিষ্টি জাতের যে ফ্রুটসগুলো থাকে সবগুলোই। তো আমি এই সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর ছোটোবেলায় এরকম করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এই খাবারগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এটা চিড়া দিয়েও খেতে ভালো লাগে, আবার মুড়ি দিয়েও ভালো লাগে, আর খই হলে তো কথাই নেই। খই আমার সবচাইতে পছন্দের একটা জিনিস, যেটা কিনা ছোটোবেলায় মা নানির কাছে কত খেয়েছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন। আর আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন। সঙ্গে কিন্তু আমি জিলাপিও নিয়ে নিয়েছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।